এত গরমে কি করি বলুন তো, রান্না বান্না তো আজ একদমই করতে ইচ্ছে করছে না। তো কিভাবে সারাটা দিন ঠান্ডা থাকা যায় চলুন সেই ব্যবস্থাই করি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। তো এই তো দেখতেই পাচ্ছেন, সকাল সকাল ঘুম থেকে উঠে আপনাদের সাথে ব্লগটা স্টার্ট করে দিলাম। তো এই তো সকালবেলা হচ্ছে আমি সমস্ত কাজকর্ম শেষ করে এখন হচ্ছে আমি একটু সকালে ব্রেকফাস্টটা তৈরি করব। তো এই দেখুন কি অবস্থা। আর আমার বাসায় হচ্ছে কিছুদিন যাবৎ পানির খুবই সমস্যা হয়েছিল। তো এখন আলহামদুলিল্লাহ ভালো, এখন ওই সমস্যাটা আর নেই। তো আজকে সকালবেলা হচ্ছে আমরা একদম হালকা আর কি নাস্তা করব, যেন সারাটা দিন একটু এত গরমের মধ্যে শরীরটা যেন ঠান্ডা অনুভব হয়। সেই জন্য আজকে, বাই দ্য ওয়ে, যদি একটু নয়েজ পেয়ে থাকেন তার জন্য এক্সট্রিমলি সরি আর কি। যেহেতু এখন প্রচণ্ড পরিমাণে গরম, তো ছাদে মানুষ ওঠানামা করছে, তো একটু শব্দ আসছে। যেহেতু আমি রাত্রেবেলা ভয়েস দিয়েছি, রাত্রেও এই গরমের মধ্যে সবাই আর কি আসা যাওয়া করছে। তো যাই হোক, আমি হচ্ছে আজকে সকালবেলা হচ্ছে আমি শরবত বানাবো। সেটা হচ্ছে চিড়া দিয়ে, দুধ দিয়ে আর কি, শরবতই আর কি বলবো, এটাকে কি বলবো জানি না। এই যে দেখুন, কাজ করতে করতেই পানিটা অলরেডি চলে গিয়েছে। তো এরকমই হয়েছিল বেশ কিছুদিন। তো যাই হোক, এই যে চিড়াটাকে আমি ভালোভাবে ধুয়ে আর কি রেখে দিয়েছিলাম, তবে এই চিড়াগুলো একটু কেমন হার্ড টাইপের ছিল আর কি। আমি ধুয়ে রেখে দিয়েছি আর দেখুন কেমন আর কি ঝরঝরা হয়ে গিয়েছে। অন্য আর কি চিড়াগুলো হলে হয়তো বা এতক্ষণে ভিজে একেবারে একাকার হয়ে যেত। তো যাই হোক, এর মধ্যে হচ্ছে আমি ফ্রিজে আর কি গতকাল রাত্রে হচ্ছে দুধটা গরম করে আমি রেখে দিয়েছিলাম। এখন এই ঠান্ডা দুধ এর মধ্যে দিয়ে দিয়েছি, এতে করে এক্সট্রা বরফ দেওয়ার কোনো প্রয়োজন হবে না। তো এই যে আমি এখন হচ্ছে এর মধ্যে চিনিটাও অ্যাড করে দিলাম আর সাথে দিয়ে দিলাম কলা। এতে হচ্ছে আর কি লাচ্ছি টাইপ হবে এটা। তো এটা খাওয়ার পরে কিন্তু সারাটা দিন বেশ ভালোই গিয়েছিল আর কি, ঠান্ডা ঠান্ডা। তো চিড়াটা যদি আর একটু ভালোভাবে আর কি ভিজতো তাহলে আরও আর কি টেস্ট লাগতো। তো চিড়াটা তো বললাম একটু কেমন যেন হার্ড টাইপের। তো যাই হোক, আমি কিন্তু ওই নাস্তাটা বানাচ্ছিলাম সকালের জন্য। তো আমি এর ফাঁকে কিন্তু সকালে ঘুম থেকে উঠে আমি একটু বাজারে গিয়েছিলাম বাজার করার জন্য। তারপরে এসে হচ্ছে আমি সকালে নাস্তাটা করব আর কি করেছি। এর সাথে হচ্ছে আমি ব্রেড দিয়েছিলাম। আর এই যে এখন হচ্ছে আমার লাচ্ছিটা রেডি। তো খেতে কিন্তু খুব ভালো হয়েছিল, মজাও লেগেছিল। তো এই যে বলেছিলাম যে আমি বাজারে গিয়েছিলাম, তো বাজার থেকে মাছ নিয়ে এসেছি। আর মাছগুলো আমি এভাবে রেখে দিয়েছি, কারণ হচ্ছে আমার হাজব্যান্ডের যেহেতু বেশি ডিউটি ছিল, তো আমাকে এদিকে রান্নার তোড়জোড় করার আর কি ছিল। তো আমি এগুলো রেখে আগে হচ্ছে আমি দুপুরে রান্নাটা সেরে নিব। আর এদিকে তো পানির প্রবলেমটা আছেই। তো সেদিন আবার মিস্ত্রি কাজ করার জন্য এসেছিল, তো একটু ভেবাচাকার মধ্যে পড়ে গিয়েছিলাম, তবে কাজগুলো সময় মতো হয়ে গিয়েছিল। এদিকে আমি ভাতটা অলরেডি বসিয়ে দিয়েছি। আর এই গরমে এই যে আজকে আর কি আমরা চিন্তা ভাবনা করেছি সারাদিন শুধু ঠান্ডা ঠান্ডাই খাবো। এইদিকে হচ্ছে আমি বেলের শরবত বানিয়ে নিলাম, কারণ আমার হাজব্যান্ড এর ফাঁকে হচ্ছে বাহিরে গিয়েছিল। তো এই যে এদিকে হচ্ছে আমি বেলের শরবতটাও আর কি বানিয়ে নিয়েছি, যেন ও বাহির থেকে এসে হচ্ছে ঠান্ডা ঠান্ডা শরবতটা খেতে পারে। আর এদিকে আমি উস্তা বা করলা যেটাই বলেন না কেন, আমরা ছোটোটাকে উস্তা বলে থাকি, তো সেটা আর কি ভাজি করে নিচ্ছি। তো এরকম ছোট দেশি আলু দিয়ে এই ভাজি করলে খুব মজা লাগে। আর এই গরমের মধ্যে এই তিতা জিনিস খেলে আরও খুব ভালো। তো প্রচণ্ড পরিমাণে গরমে আর কি খাবার দাবারও আমাদের আর কি তেমন একটা ভালো লাগে না, কি রেখে যে কী খাবো সেটাই বুঝতে পারি না। তো যাই হোক, এদিকে হচ্ছে আমি জালি কুমড়া আর কি একটা ছোট দেখে এনেছিলাম, সেটাকে দিয়ে হচ্ছে মাছ রান্না করব আজকে। তো সিলভার কাপ মাছ দিয়ে হচ্ছে আমি রান্না করব। তো এই যে রান্না বান্না আমার প্রায় শেষের দিকেই। তো দুপুরে আমরা খাওয়া দাওয়া করেছি, এরপরে হচ্ছে আর কোনো ভিডিও আমি করিনি। তো এই ফাঁকে হচ্ছে আজকে মেয়েকে নিয়ে একটু বাইরে গিয়েছিলাম। তো এটা হচ্ছে
তারও আর কি কয়েকদিন পরে আমি ভিডিওটা যেহেতু অনেক দিন পর এডিট করছি, তো সেই কারণে তো এটা হচ্ছে আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে মেয়েকে নিয়ে গিয়েছিলাম নারায়ণগঞ্জে, তো বাবুল্যান্ডে। এটা হচ্ছে নারায়ণগঞ্জ ব্রাঞ্চে। তো আর কি এবার নিয়ে হচ্ছে ওকে 3বার নেওয়া হচ্ছে। তো তৃতীয়বার আমি ফার্স্ট যখন আর কি 2বার নেওয়া হয়েছে আমি ভিডিও করেছি, কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি ওইভাবে। তো আজকে একটু আপনাদের সাথে শেয়ার করলাম যে ওখানে গিয়ে কী পরিমাণে হ্যাপি হয়। তো এই যে চলে এসেছি, তো ও কিন্তু এক বিন্দুও হাঁটতে চায় না, শুধু সাথে ওর বাবা থাকে। কিন্তু সে বাবুল্যান্ডের কথা শুনে দেখুন কি আর কি একা একাই হেঁটে হেঁটে চলে যাচ্ছে। ও এতটা হ্যাপি, ও বাবুল্যান্ডের কথা শুনলে অনেক হ্যাপি হয়ে যায়, কারণ এখানে তো অনেকগুলা বাচ্চা কাচ্চা পায় এবং খেলারও কিছু রাইডস আছে। তো সেই কারণে রাইডসের কারণে ও খেলতেও পারে। তো বাসায় তো সবসময় এই সেই একঘেয়েমি, দেখুন ও কতটা হ্যাপি, একাই এখানে দৌড়াদৌড়ি করছে। তো আমরা আর কি এই কারণেই আর কি মেয়েকে নিয়ে চলে আসি কিছুদিন পর পর। তো এই যে দেখতেই পাচ্ছেন একা একাই হেঁটে কিন্তু চলে যাচ্ছে। আর এই হাঁটাটা যদি আমরা অন্য কোথাও ওকে নিয়ে যেতাম, ও একটুও হাঁটতো না, ও হচ্ছে ওর বাবার কোল থেকে নামতেই চায় না। তো এই যে আমরা এখন লিফটের জন্য ওয়েট করছি, তো লিফটটা আসলে আমরা উপরে চলে যাব। চলে আসলাম আমরা আলমাস পয়েন্টে 8তলায়। তো এই যে এখানে হচ্ছে বাবুল্যান্ড, আর এখানে যে টিকিট কাটতে হবে সেটাও আমার মেয়ে আর কি জানা হয়ে গিয়েছে। এবং এই যে দেখুন কত হ্যাপি হ্যাপি সে ভিতরে চলে যাচ্ছে। তো সে দেখুন আর কি এখন থেকেই নাচানাচি শুরু করে দিয়েছে। এখন হচ্ছে ওকে আর কি মোজা পরিয়ে দিব। আর এই দেখুন একটা দড়ি দিয়েছে, ও মনে হচ্ছে আর কি এটা ওর বাসার মতো, সবার চেনা হয়ে গিয়েছে কোথায় কি আছে। তো এই যে তো দেখতে থাকুন, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো যারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তারপর হচ্ছে ভিডিওটি কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি অবশ্যই প্রেস করে দিবেন, আর বেল বাটনটিও প্রেস করে দিবেন, কারণ হচ্ছে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আপনাদের ভালোবাসার সাপোর্ট দুটাই আমার খুব প্রয়োজন, কারণ আপনারা যদি বেশি বেশি ভালোবাসা না দেন তাহলে কি আর আমি সামনের দিকে এগোতে পারবো বলুন। আর হচ্ছে যারা আমাকে ফেসবুক পেজ থেকে দেখছেন, অবশ্যই অবশ্যই আমার পেজটিতে ফলো দিয়ে দিবেন, লাইক কমেন্ট শেয়ার তো আছেই। আর আমি ভয়েস দিচ্ছি, আর আজকে হচ্ছে আমাদের এখানে রহমতের বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আর
এই তো দেখতেই পেলেন আমার মেয়ে আর কি কতটা হ্যাপি হয়েছে এখানে এসে। তো এখানে হচ্ছে ও এই নিয়ে তৃতীয়বার আসলো, আমি বললামই তো। তো ও কিন্তু অনেক মজা করেছে, আর এদিকে হচ্ছে বিভিন্ন অ্যাক্টিভিটি করায় আর কি যখন আসা হয়। তো এখানে আর কি ডান্স করিয়েছে, এখন হচ্ছে ওদের আর কি একটু পড়াশোনার দিকে আর কি করছে। তো ওই জিনিসগুলো আমার কাছে খুব ভালো লেগেছে। তো আমরা নেক্সট টাইম আবার সময় পেলে অবশ্যই নিয়ে আসবো। আর হচ্ছে ভিডিওর লাস্টে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করেছি, আমার অনেক দিনের আর কি ইচ্ছে আর কি শখ, যেটাই বলুন না কেন, আমি অনেক দিন ইচ্ছে ছিল আমি এই জিনিসটা কিনবো। তো কি কিনেছি অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই দেখতে পারবেন। সেটাও ভিডিওর লাস্টে শেয়ার করে দিয়েছি, কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে বলবেন। তো আমি আশা বিদায় নিচ্ছি আজকে এখানে। যে যেখানে থাকবেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। এই গরমে যতটা পারবেন